কোভিডের কারণে আমাদের বার্ষিক উৎসবটা, এই মন্দির উদ্বোধনের উৎসবটা করা সম্ভব হয়। আমরা কোভিড শেষ হওয়ার পরে ঠাকুরের এই উৎসবটা 30শে ভাদ্র ঠাকুরের জন্মদিনের উৎসবটা করতাম। কতটা বুঝলাম? 30শে ভাদ্রতে আস্থা জেলার প্রত্যেকটা কেন্দ্র মন্দিরে উৎসব হয়, কিন্তু মন্দির প্রতিষ্ঠা উৎসবের আলগা করে এখানে কিছু করা হতো না। এইবার আমরা 30শে ভাদ্রের উৎসবের পরে যখন শ্রী শ্রী আচার্যদেবের কাছে যাই, ডিসেম্বর মাসে বড় করে কোনো একটা রবিবারে উৎসব করা যায় কিনা তাই চিন্তা করার কথা হয়েছে। আলপনা আসার পরে উদারবনবাসীরা স্বতঃস্ফূর্তভাবে এই ডিসেম্বর মাসে উৎসব করার একটা সম্মতি জানায়, সেটা আচার্যদেবের জানানো হয়। তারিখটা আমাদের ঠিক করার ব্যাপার আছে। ইনভেন্টান শুনছি আমরা যে 21-22 তারিখে আপনার কাছাকাছি কালীবাড়ি এলো তাদের বার্ষিক উৎসব, ফলে একই দিনে যাতে আমরা ওই উৎসবটা না পড়ে, তার জন্য আমরা আগের সপ্তাহে আমাদের এই উৎসবটারে তুলে দিয়ে ইংরাজির 21শে ডিসেম্বর উদারবন কেন্দ্র মন্দিরটা পুনর্নির্মাণ হয় এবং 21শে ডিসেম্বর পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের প্রপৌত্র শ্রী অনিন্দ্যদ্যুতি চক্রবর্তী বেলা 10:10 এই মন্দিরটা উদ্বোধন করেন। তারপর থেকে কোভিডের কারণে আমরা সেই বার্ষিক উৎসবটা অনুষ্ঠিত করতে পারিনি। আমরা ঠাকুরের জন্ম দিবস 30শে ভাদ্র এই উৎসবটা করতাম। এইবার উৎসব করে আসার পর আচার্যদেব বলছেন যে ডিসেম্বর মাসে একটা বড় করে উৎসব করা যায় কিনা মন্দির প্রতিষ্ঠা, তৎসঙ্গে পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 137তম জন্মদিবস পালন করার উদ্দেশ্যে উদারবনবাসীরা স্বতঃস্ফূর্তভাবে এই উৎসবটা করার অনুমতি এবং সহযোগ 14 এবং 15ই ডিসেম্বর এই উৎসবটা উদারবন্দের আলু গুদামে অনুষ্ঠিত হতে চলছে। আমরা মন্দিরের পরিসরটা ছোট থাকায় এই মাঠে চলে এসেছি। সাধারণ আপামর জনসাধারণের প্রত্যেকের কাছে আমরা নিমন্ত্রণের আমাদের মতো করে নিমন্ত্রণ পাঠিয়েছি। প্রত্যেকের কাছে বিনম্র অনুরোধ, আপনারা এই উৎসবের দিনে এই আলু গুদামে 7ম বার্ষিকী উৎসবে যোগদান করে আনন্দিত হন, সবাইকে আনন্দ দান করুন এবং ঠাকুর অনুকূলচন্দ্রের ভাবাদর্শ আপনারা দিকে দিকে ছড়িয়ে দিন। কৃতিক অনুষ্ঠান প্রথম দিন আসছে আমাদের শিলচর থেকে দলছুট এবং উদারবন্দের শূন্য এই ব্যান্ডগুলো করবে এবং পরের দিন কলকাতার বাউল বিখ্যাত শ্রী কার্তিক দাস বাউলটার সম্প্রদায় নিয়ে এসে এখানে অনুষ্ঠান করবেন উৎসবের দিন, মানে 15 তারিখ। এবং তাছাড়া লোকাল শিল্পীদের এবং কাছাড় জেলার বিভিন্ন শিল্পীদের দিয়ে সারা দিনব্যাপী 14 এবং 15 তারিখ সারা দিনব্যাপী এই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এই উৎসবটাকে আনন্দমুখর করে তুলতে চাই। আশা রেখেছি 30 থেকে 40,000 লোক হবে অনুমানে, মানে বিভিন্ন জায়গায় বরাক ভ্যালির সমগ্র বরাক ভ্যালিতেই আমরা নিমন্ত্রণ জানিয়েছি। আমরা আশা করি সব জায়গা থেকেই আমাদের ঠাকুরের মানুষ আসবে এবং এই উৎসবে আনন্দ উপভোগ করবে। তাদেরকে নিয়ে আমরাও সেই আনন্দে মেতে উঠব। আরেকটা বিশেষ আকর্ষণ 2022 সালে আসাম সরকারের শিল্পী পেনশনপ্রাপ্ত চিত্রকলা এবং সঙ্গীতের ডুয়েল শিল্পী পেনশনপ্রাপ্ত সুদর্শন ধর, যিনি বরাক উপত্যকায় খ্রিস্টধর হিসাবেই বিশেষভাবে পরিচিত, তো ওনার একটা একক চিত্রকলা প্রদর্শনী আমরা এখানে অনুষ্ঠিত করব এবং এই মঞ্চে ওনাকে আমরা এই দিন সম্বর্ধনা জ্ঞাপন করব। এটা আমাদের একটা বিশেষ আকর্ষণ।